কখন আসছিস কাজ করতে? এখন তো তোর কাজই শেষ হয় নাই, আর কত কাজ পড়ে রয়েছে, কখন করবি সে কাজ? ভাইয়া আপনি সব কি বলতেছেন? আমি তো প্রেগনেন্ট, আমি কি এত ভারী ভারী কাজ করতে পারি আপনি বলেন? আর তাছাড়া আরিফ তো প্রতি মাসে ভালোই টাকা পাঠায়। আপনি একটা কাজ করেন না, আপনি একটা এসব করার জন্য কাজের মেয়ে রেখে দেন। আমি তো এসব আর করতে পারছি না ভাইয়া, আমি আপনার কাছে হাত জোড় করতেছি। কি এই কাজের জন্য আবার লোক রাখতে হবে? এই কাজ সম্পূর্ণ কাজ তোরই করতে হবে। আর কি বললি আমার ভাই বিদেশ থেকে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি কি করব না করব তোর থেকে কি আমার হুকুমলি করতে হবে? তাড়াতাড়ি কাজ কর, কাজ শেষ করতে হবে। আর কি কি বলতেছো? এই প্রেগনেন্ট আলারা কি কাজ করতে পারে না? ওরাও কাজ করে, তোরও কাজ করতে হবে। 1 ঘন্টার ভিতর যদি কাজ না করতে পারিস তাহলে কিন্তু আজকে ভাত বন্ধ হয়ে যাবে, তোর পাতে আর ভাত বাড়বো না, বুঝতে পারছিস? তাড়াতাড়ি কাজ কর, কাজ করে শেষ কর। আরে নেকা কান্না কানলে হবে না। দাঁড়া, আমার ভাই মনে হয় ফোন দিছে, একটু কারার শব্দ যেন না আসে। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আর কি করতেছো এখন? হ্যাঁ ভালো আছি, এই তো কাজ কাম চলতেছে, বাড়ির কাজ কাম তো সব সেই চাপ, আমি খুব চাপে আছি ভাই। বলো তুমি। ও আচ্ছা, বাড়িতে কাজের খুব চাপ না? হ্যাঁ, বাড়ির কাজকর্ম তো প্রায় শেষের দিকে, একটু বাকি আছে। আচ্ছা ভাই, আমার বউটা কেমন আছে? হ্যাঁ ছোট ভাই, তোর বউ তো খুব ভালো আছে। এক কাজ কর, ওই 20 লক্ষ টাকা পাঠিয়ে দে, তাহলে কাজটা একবারে সম্পন্ন হবে নি। কি বলছো ভাইয়া? আমি তো তোমাকে কিছুদিন আগেও 20 লক্ষ টাকা পাঠিয়েছি, এখন আবার 20 লক্ষ টাকা লাগবে? আরে ভাই, তুই যে টাকা দিস সে টাকা তো তোর বউ প্রতিদিন আমার তিনি 20,000 10,000 এরকম করে টাকা নিয়ে নিয়ে খরচ করে। আমি বলতে গেলেই তো মানে উল্টাপাল্টা বলে, আমি তো কিছুই বলতে পারি না। তুই যদি 20 লক্ষ টাকা না পাঠিয়ে দিতে পারিস তাহলে কিন্তু বাড়ির কাজ একবারে বাদ থাকবে। না না, তোমার বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখতে হবে না, আমি টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ফোন রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে। এই টাকাটা পাইলেই আমার একটা নতুন প্ল্যান করব। আর ওর বউকে দিতে তো প্রতিদিন আমি খাটাতে খাটাতে একবার শেষ করে দেব। ভাইজান বলছি কি, আমি আর কাজ করতে পারতেছি না, আর তাছাড়া আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমাকে একটু মুক্তি দেন আপনি। আর তাছাড়া একটু আরিফের সাথে একটু কথা বলতে দেন না ভাইজান, আরিফকে একটু ফোন দেন না। এই ছোট লোকের বাচ্চা, একটা কাজও তো ঠিকঠাক করতে পারিস না, আবার বলিস নাকি আরিফের সাথে কথা বলাতে নাকি? ছোট লোকের বাচ্চা, ঠিক মতন কাজকর্ম কর, নইলে কিন্তু অসুবিধা হবে। ভাইজান আমি আপনার কাছে হাত জোড়ে করি। দাঁড়াও, আরে কার কাছে তুমি হাত জোড় করতেছো? হ্যাঁ, একটা পাষাণ, একটা জানোয়ারের কাছে হাত জোড় করতেছো? হ্যাঁ, আরে ছোট ভাই, তুমি কখন আসলে? এই চুপ, তুই একটা কথা বলবি না। কে তোর ছোট ভাই? হ্যাঁ, আমি তোর ছোট ভাই? তুই আমার পুরো মাথা নষ্ট করে দিয়েছিস। আরে তোর মতো বড় ভাই যারা আছে না, তার জীবনটা এমনি বরবাদ হয়ে যাবে। কি আমার বউ 8 মাসের প্রেগনেন্ট, এই মানুষটা কি কাজ করতে পারে? হ্যাঁ, আরে আমি তো প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, আমার বউ সুখে থাকবে, আর আমার বাড়িতে কাজের লোক থাকবে 3 থেকে 4টা। আর তুই কি করেছিস? তুই আমার বউকে দিয়ে প্রত্যেকটা কাজ করিয়েছিস এবং এই বিল্ডিংয়ের কাজ সহ্য করাচ্ছিস। কেন? হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোর মতো বড় ভাইকে না জুতা পিটা করতে। শান্তা, তুমি চিন্তা করবা না, আমি চলে আসছি। তোমার প্রতি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে না, তার প্রত্যেকটা ফোঁটা আমি ওর কাছ থেকে পাই টু পাই হিসাব নিব। কি, আমি যে টাকা দিয়েছি না, এই টাকার হিসাব দিতে হবে। এই টাকা কোথায় কি করেছি সব টাকার হিসাব দিতে হবে, না হলে এক বিন্দু ছাড় দিব না তোকে আমি পুলিশের হাতে তুলে দিব। আর হ্যাঁ, আমার বউকে যে নির্যাতন করেছিস এর জন্য ধর্ষণের মামলা দিব। এরকম বড় ভাই আমি চাই না।
যে বড় ভাই নিজের ছোট ভাইয়ের বউকে অত্যাচার করে, এই বড় ভাই আমার দরকার নেই। দেখো ছোট ভাই, আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে এবারের না। মতন ক্ষমা করে দাও। ভুল আমার হয়েছে তোমার মতো বড় ভাইকে বিশ্বাস করে, যে কিনা বিশ্বাসের উপর প্রত্যেকটা দিন ছুরি মেরেছে। যাও, তোমার এই চেহারাটা আমি আর দেখতে চাই না। এই বাড়ির কোনো অধিকার নেই, জায়গা কিনেছি আমি, বাড়ির সব টাকা আমার, এবং তুমি যে টাকাটা মেরে খেয়েছো না, যাও ওটা আর দিতে হবে না, বের হয়ে যাও। শান্তা, তুমি চলো আগে ডক্টরের কাছে যাই, তারপর আমরা বাড়ির কাজ করবো। চলো।